ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ঢাকা কলেজ। আমি কোয়ান্টাম মেকানিক্স 2 যে সাবজেক্টটি সেটির অ্যাঙ্গুলার মোমেন্টাম চ্যাপ্টারটির প্রথম লেকচার আমি গত ক্লাসে দিয়েছিলাম। আজকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের সেকেন্ড লেকচার দিতে যাচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে লেকচারটি দেখেছো, সো আজকে কন্টিনিউশনটি ফলো করো। আর যারা কোনো কারণে আগের লেকচারটি দেখতে পারোনি, আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেওয়া আছে, তোমরা ওই লেকচারটি দেখে তারপরে আজকের এই লেকচারটি কন্টিনিউ করো। তো চলো আমরা আজকে অ্যাঙ্গুলার মোমেন্টামের সেকেন্ড লেকচারটি দেখতে যাই। এখানে আমি একটু রিভিউ দিচ্ছি। গত ক্লাসে কোয়ান্টাম মেকানিক্সের 2 এর অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম যে অপারেটর এল, সেটার কম্পোনেন্টকে আমরা আমাদের টপিকটি ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর এল, এটার 3টা কম্পোনেন্ট এল এক্স, এল ওয়াই এবং এল জেড। এটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব। সেই লক্ষ্যেই আমরা ইকুয়েশনের দিকে আগাচ্ছিলাম। তো আমরা দেখো, আমরা এতটুকু পর্যন্ত এগিয়েছিলাম, এল এক্স, এল ওয়াই এবং এল জেড। আমরা স্ক্রিনে এখন এল এক্স, এল ওয়াই এবং এল জেডকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট পদ্ধতি সিস্টেমে দেখছি, কিন্তু আমাদের লক্ষ্য আমরা এই এক্স ওয়াই জেড এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আর থিটা ফাই অর্থাৎ পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব। গত ক্লাসেই বলেছিলাম যেহেতু যে কোনো জিনিস যখন রোটেশনাল মোশনে থাকে, সেক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের থেকে পোলার কোঅর্ডিনেটটা অনেক বেশি প্রবলেমগুলোকে ইজি করে দেয়। তো আমরা এখানে ফাইনালি লাস্ট ক্লাসে 3টা ইকুয়েশন আমরা এনেছিলাম। সেই 3টি ইকুয়েশন আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স, কস থিটা ইকুয়াল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের এক্স ওয়াই জেড যে 3টা কোঅর্ডিনেট, সেটাকে পোলার কোঅর্ডিনেটে আর থিটা ফাই সেটাতে কনভার্ট করতে এই 3টে ইকুয়েশন আমাদের এসেনশিয়াল। চলো আমরা আজকে দেখি আমরা সেইটাকে কতদূর আরও আগাতে পারি। অ্যাঙ্গুলার মোমেন্টাম, খেয়াল করো, আমরা জানি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা এটা জানি ডিডিএক্স, এটা মানে ডিআর বাই ডিএক্স ডিডিআর প্লাস ডিডি থেটা ডিএক্স ডিডি থেটা প্লাস ডি ফাই বাই ডিএক্স ডেল ফাই। আচ্ছা, এখানে ডি বলতে আসলে এখানে যেটা দেখছো এটা ডেল বলা হয়, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রিপ্রেজেন্ট করে। সো একই রকমভাবে আমরা যদি ওয়াই কোঅর্ডিনেটের জন্য দেখি, আমরা ওয়াইয়ের জন্য ঠিক একই রুল ফলো করে লিখতে পারি, ডেল থেটা বাই ডেল ওয়াই ডেল থেটা প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ফাই। সো ডেল জেডের জন্য একইভাবে ডেল আর বাই ডেল এক্স, একটু ভুল লিখলাম, ডেল জেড বাই ডেল আর প্লাস ডেল থেটা বাই ডেল জেড ডেল থেটা প্লাস ডেল ফাই বাই ডেল জেড ডেল ফাই। অর্থাৎ আমরা গত ক্লাসে যে ইকুয়েশনগুলো এনেছিলাম ওইটাকে যদি আমি ইকুয়েশন 1 হিসাবে রিপ্রেজেন্ট করি, একই সাথে এই 3টাকে আমরা একসাথে একটা ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করলাম, এটা আমাদের ইকুয়েশন 1। আর ইকুয়েশন 1টা যেটা লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যে ইকুয়েশনটা, সেটাকে তোমরা ইকুয়েশন 1 হিসাবে ডিনোট করে নাও। এখন দেখো তো আমাদের
from previous equation আমি ইকুয়েশনটা আবার এখানে একটু লিখছি, সেটা ছিল আর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রিলেশনশিপটা যেটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম, ওয়াই বাই এক্স এবং কস থেটা ইকুয়াল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একই সাথে এটাকে আমরা বলছিলাম ইকুয়েশন 1। সো আজকে এখন দেখো ফ্রম ইকুয়েশন 1 আমরা ইকুয়েশন 1 থেকে কি দেখতে পাই। ইকুয়েশন 1-এর দেখো প্রথম যে এক্সপ্রেশন অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটাকে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ডেল আর বাই ডেল এক্স করি, তাহলে ডেল আর স্কোয়ার, তাহলে ডেল ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে 2r ডেল আর বাই ডেল এক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেটে অন্য ডিফারেন্সিয়েশনের মতো না, ডেল এক্স যখন লিখলাম সে এক্স ছাড়া ওয়াই এবং জেডকে সে কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করে। সো আমরা এখানে শুধুমাত্র এক্সের জন্য এক্স স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েশন 2x করে পাচ্ছি, আর বাকি দুইটার জন্য সেটা 0 আসছে। তাহলে এখান থেকে এখন দেখো ডেল আর বাই ডেল এক্স লেখা যায় এক্স বাই আর, আর এক্স মানে তো আবার আমরা জানি ইকুয়েশনের আগে 1-এর আগে দেখো আমরা সেই ইয়াটা ডিরাইভ করে রেখেছিলাম সাইন থেটা কস ফাই এবং ডিভাইডেড বাই আর। সো এখানে আর আর ক্যান্সেল আউট হলে আমরা দেখতে পাচ্ছি ডেল আর বাই ডেল এক্স, এটাকে আমরা লিখতে পারি সাইন থেটা ইন্টু কস ফাই। ওকে, এই ইকুয়েশনটাকে আমরা একটা ভিন্ন নাম দিলাম, আমরা বলছি এ। আসলে এটা আমাদের মূল ইকুয়েশন না, এটা সাব ইকুয়েশন। সো এটাকে আমরা আপাতত এ হিসাবে নাম দিলাম। এগেইন দেখো আমাদের আরেকটি যে ইকুয়েশন 1-এর আরেকটি রাশি সেটা হচ্ছে ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এখন আমরা এটাকে যদি ডেল এক্স মানে আমরা এখানে ইকুয়েশন 1-এর আমাদের লক্ষ্যটা হচ্ছে ইকুয়েশন 1-এর প্রত্যেকটিকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যাতে আমাদের ইকুয়েশন 2-এর যে প্রথম যে রাশি মানে ইকুয়েশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইকুয়েশন 2-এর যে প্রথম ইকুয়েশনটি সেটাকে যেন আমরা বের করতে পারি। সো আমরা ইকুয়েশন 1-এর এক্সের সাপেক্ষে তিনটা সাব ইকুয়েশনকে আবার এখানে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমরা ডেল ডেল এক্স ট্যান ফাই ডেল ডেল এক্স ওয়াই এক্স মাইনাস 1। সো আমরা এটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার ফাই ডেল ফাই বাই ডেল এক্স। একটু অনেকগুলো ভ্যারিয়েবল এখানে ইনভলভ, সো ডিফারেন্সিয়েশন করার সময় খুব সতর্ক থাকতে হবে। আমরা এখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট বিবেচনা করব, সো ওয়াইটা এখানে থেকে যাবে আর এক্স মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সেক স্কোয়ার ফাই ডেল ফাই বাই ডেল এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে আবার আর সাইন থেটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করতে গিয়ে আমরা এক্সের মান যেহেতু আর সাইন থেটা, সো এটাকে লিখতে পারছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এখন আর এবং আর স্কোয়ার ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে সেক স্কোয়ার ফাই ডেল ফাই বাই ডেল এক্স, আচ্ছা সাইন থেটা আর সাইন স্কোয়ারের সাথে ক্যান্সেলড। সো আলটিমেটলি আমরা মাইনাসটা থেকে গেল সাইন ফাই ডিভাইডেড বাই আর সাইন থেটা। সো এটা হচ্ছে সাব ইকুয়েশন বি। একই রকমভাবে অ্যান্ড আমাদের ইকুয়েশন 1-এর থার্ড ইকুয়েশনটি ছিল কস থেটা ইকুয়াল টু কস থেটা ইজ ইকুয়াল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এখন আমরা এটাকে আবার এক্সের সাপেক্ষে যদি করি
তাহলে ডেল ডেল এক্স কস থেটা ডেল ডেল এক্স জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কস থেটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি মাইনাস সাইন থেটা ডেল থেটা বাই ডেল এক্স। জেডকে আমরা এখানে কনস্ট্যান্ট বিবেচনা করছি, সো জেডটা থেকে গেল মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2, এবং ফাইনালি আমরা যদি এক্সকে করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2x। আচ্ছা, তাহলে মাইনাস সাইন থেটা ডেল থেটা বাই ডেল এক্স ইকুয়াল টু এই 2 এবং এটা ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, সো মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস সাইন থেটা ডেল থেটা বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস জেডকে আমরা লিখতে পারি আর কস থেটা এবং এক্সকে আমরা লিখতে পারি আর সাইন থেটা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই যেহেতু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেহেতু আর, সো নিচের রাশিটাকে তাহলে আমরা লিখতে পারছি আর কিউব। এখন দেখো উপরে আর স্কোয়ার, উপরে আর এবং আর মিলে আর স্কোয়ার, এখানে আর কিউবের সাথে ক্যান্সেলড, লেফট সাইডের সাইন থেটা রাইট সাইডের সাইন থেটা ক্যান্সেলড, নেগেটিভ সাইনের সাথে নেগেটিভ সাইন ক্যান্সেলড। সো ফাইনালি আমি ডেল থেটা বাই ডেল এক্সকে লিখতে পারি cos theta into cos phi divided by r. সো এটা হচ্ছে আমাদের সাব ইকুয়েশন সি। সো লক্ষ্য করো যে আমরা আসলে cos মানে আমরা তিনটা মূল যে ইকুয়েশন ছিল আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 2 এর প্রথম যে অপারেটর ডেল ডেল এক্স সেটাকে কনভার্ট করার জন্য এখানকার যে তিনটা ইকুয়েশন, আমি ইকুয়েশন 1 এর তিনটা সাব ইকুয়েশনকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি এক্সের সাপেক্ষে। সো এক্সের তিনটা এক্স অপারেটরের তিনটা আলাদা কম্পোনেন্টকে আমরা তাহলে বের করতে পেরেছি এখানে। আচ্ছা, এখানে আরেকটি লাইন আমরা এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইকুয়েশন বিটি করার আগে এখানে ইকুয়েশন বি যেটা করলাম আমরা, আচ্ছা এটা আমাদের আরেকটু অ্যাড হবে এখানে, একটু খেয়াল করো। আমরা এখানে সেক স্কোয়ার যেটা আছে সেটাকে তো রিমুভ করতে হবে। সো সেক স্কোয়ারটাকে যদি এখানে রিমুভ করি, ডেল ফাই বাই ডেল এক্স ইকুয়াল টু আমাদের সেক মানে হচ্ছে কস, সো এখান থেকে আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি মাইনাস সাইন ফাই বাই আর সাইন থেটা। ওয়াই বাই এক্স স্কোয়ার সেক স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, ডান পক্ষে আসলে হচ্ছে সাইন ফাই, ডান পক্ষে আসলো সাইন ফাই আর সাইন স্কোয়ার থেটা আর সাইন থেটা সাইন ফাই বাই আর সাইন থেটা। আচ্ছা, এখানে একটু লক্ষণীয় হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। সো আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটাকে আমরা সাইন থেটা সাইন ফাই করে লিখতে পারি। সেক স্কোয়ার ফাই মানে হচ্ছে 1/sin, হ্যাঁ এটাকে আমরা লিখছি হচ্ছে ইকুয়েশন বি। মাইনাস ওয়াই সাইন ফাই, একটু চেক করছি ইকুয়েশন বিটা ঠিক আছে কিনা, একটু প্রসিডিউরটা ফলো করো। সেক স্কোয়ার ফাই বাম পক্ষে ডেল ফাই বাই ডেল এক্স ওয়াই বাই মাইনাস ওয়াই
বাই এক্স স্কোয়ার। সো ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থেটা সাইন ফাই। ওয়াইয়ের মানটি কি আমাদের ঠিক ছিল? আমি একটু চেক করছি। ওয়াইয়ের মান আর সাইন থেটা সাইন ফাই, হ্যাঁ ওয়াইয়ের মানটি ঠিক ছিল। এক্সের মান ছিল আর সাইন স্কোয়ার। আচ্ছা, এখানে একটা পয়েন্ট মিসিং হয়েছে। আর এক্সের মান হচ্ছে, আমি একটু ব্লু করে দেখাচ্ছি এই জায়গাটাতে একটা ভ্যালু মিস হয়েছে। সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার ফাই, এইটা অ্যাড হবে, কারণ এক্সের মান হচ্ছে আর সাইন থেটা কস ফাই। সো সেকেন্ড ইকুয়েশনে এটা তাহলে কন্টিনিউ হচ্ছে লেফট সাইডে। তাহলে এখানে কস স্কোয়ার ফাই থাকছে, আর সেক স্কোয়ার মানে হচ্ছে 1/cos স্কোয়ার। সো ক্যান্সেল আউট হয়ে এখন ইকুয়েশন বিটি ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা এরর করেছিলাম, একটা ভ্যালু মিস হচ্ছিল। সো এখন ঠিক আছে ইকুয়েশন বি। তাহলে আমরা এটাকে ঠিক করে এখন এটাকে দিচ্ছি ইকুয়েশন বি। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন বি। কারেকশনটা একটু করে নিও। আচ্ছা, এখন আমরা ইকুয়েশন সিতে রিচ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, আসলে এই ক্যালকুলেশনগুলো কঠিন নয়, কিন্তু এত সূক্ষ্ম যে ছোট্ট একটি মিস্টেক কিন্তু হঠাৎ হয়ে গেলে সেটাকে খুঁজে বের করাটা টাফ। ওকে, সো অনেক কনসেন্ট্রেশন দিয়ে আসলে ক্যালকুলেশনগুলো আমরা করি। এখন যদি আমরা ঠিক একই পদ্ধতি সিমিলারলি যদি আমরা করি, সিমিলারলি টু ফাইন্ড del y, we need to differentiate all the equations of equation 2 with respect to y. সো একই রকমভাবে আমরা ইকুয়েশন 2 যেটা করেছিলাম, ইকুয়েশন 1, এখানে ইকুয়েশন 1, এটি ইকুয়েশন 2 না, এটা হচ্ছে ইকুয়েশন 1। সো আমরা একই পদ্ধতিতে এখন আবার ইকুয়েশন 1কে আবার তিনটা ইকুয়েশনকে এখন আবার ওয়াই রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো ইকুয়েশন 1-এর প্রথম ইকুয়েশন হচ্ছে আর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো আমরা এখন আবার এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করছি। del y আর স্কোয়ার del y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা লিখতে পারি 2r del r বাই del y। ঠিক একই রকমভাবে এটা আসছে 2y, এখান থেকে 2 ক্যান্সেলড, del r বাই del y, এটাকে লেখা যাচ্ছে তাহলে হচ্ছে y বাই r। সো ফাইনালি del r বাই del y, এটাকে আমরা লিখতে পারি y মানে আবার কত, r সাইন থেটা ইন্টু সাইন ফাই, আবার নিচে থাকছে r, সো r ক্যান্সেলড। সো এটাকে লেখা যায় সাইন থেটা ইন্টু সাইন ফাই। ওকে, এগেইন আমরা ইকুয়েশন 1-এর সেকেন্ড ইকুয়েশনটাকে এখন ডিফারেন্সিয়েট করি যদি, তাহলে del y tan phi ইকুয়াল টু del y y বাই এক্স। তাহলে এখান থেকে আমরা ট্যানকে যদি ডিফারেন্সিয়েশন করি, ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি একটু দাঁড়াও, আমি পুরো উপরের ইকুয়েশনগুলোর মধ্যে একটু কনফিউশন তৈরি হচ্ছে, এই জন্য একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, এটা ঠিক আছে, উপরে ইকুয়েশন ঠিক আছে, এটাতে ভুল নেই। এখন আমরা তাহলে এটাকে কন্টিনিউ করি, সেক স্কোয়ার del phi বাই del y, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1/x, কিন্তু 1/x মানে তো হচ্ছে আর সাইন থেটা ইন্টু কস ফাই। সো আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি del phi বাই del y ইজ ইকুয়াল টু 1/r cos phi বাই সাইন থেটা।
অ্যান্ড আমাদের লাস্ট অফ অল এখন আমরা ইকুয়েশন 1-এর থার্ড ইকুয়েশন cos থিটা ইকুয়াল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল। এটাকে এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আবার হচ্ছে একই রকমভাবে ওয়াইয়ের সাপেক্ষে, সো ডেল ডেল ওয়াই এখানে সামনে অ্যাড করে দিলাম। এটাকে cos থিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি মাইনাস সাইন থিটা ডেল থিটা বাই ডেল ওয়াই। এখান থেকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে জেডটা তো কনস্ট্যান্ট হিসাবে বিবেচিত হচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2 এবং সাথে থাকছে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 2y। এই 2 হাফের 2 এবং এই 2 ক্যান্সেলড, সো মাইনাস সাইন থিটা ডেল থিটা বাই ডেল ওয়াই minus zy divided by x square plus y square plus z square 3/2। একবারে যদি আমরা তাহলে লিখে দেই, এখান থেকে লেখা যায় ডেল থিটা বাই ডেল ওয়াই। ক্যালকুলেশনটা সেম মেথডে পূর্বেরটার মতো তোমরা যদি ফলো করো তাহলে cos থিটা সাইন ফাই বাই আর পাবে এখানে। এই হচ্ছে আমাদের জেড এবং ওয়াইয়ের মান বসানোর পরে। সো আমরা ইকুয়েশন 2-এর ডেল ডেল ওয়াই অপারেটরের জন্য আমরা তাহলে এটা ফাইনালি আমরা রেডি করতে পারলাম। এখন সিমিলারলি ফর ডেল ডেল জেড উই হ্যাভ ফ্রম ইকুয়েশন 1। এখন ডেল ডেল জেডের জন্য ঠিক একই রকমভাবে আমরা ইকুয়েশন 1 থেকে লিখতে পারি এ আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আমরা তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি ডেল ডেল জেডের সাপেক্ষে যদি আমরা করি এই ডিফারেন্সিয়েশনটা, ডেল ডেল জেডের সাপেক্ষে যদি করি তাহলে 2r del r by del z equal to 2z, so 2 cancelled, del r by del z সেটাকে লেখা যায় z by r, z মানে হচ্ছে r cos theta by r, so r cancel equal to cos theta, so আমরা ডাইরেক্টলি লিখতে পারছি del r by del z সমান সমান হচ্ছে cos theta। এগেইন আমরা ইকুয়েশন 1-এর সেকেন্ডটাকে যদি আমরা এখন একই রকমভাবে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ আমাদের ইকুয়েশন 1-এর থার্ড ইকুয়েশনটি ছিল cos থিটা ইকুয়াল টু জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আমরা এটাকে যদি এখন ডেল ডেল জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি দাঁড়ায়, cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়াচ্ছে হচ্ছে, আচ্ছা আমাদের সেকেন্ড ইকুয়েশনটা আমরা করা হয়নি, সেকেন্ড ইকুয়েশনটাকে করি। সেকেন্ড ইকুয়েশন 1-এর সেকেন্ড ইকুয়েশন tan phi ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সো এটাকে আমরা ডেল ডেল জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। tan phi-কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অবভিয়াসলি আমরা পাই হচ্ছে sec স্কোয়ার phi del phi বাই del z। আর ডান পক্ষে যেহেতু y এবং x দুইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সো এটা ডেফিনেটলি 0। তাহলে আমরা del phi বাই del z এটাকে 0 লিখছি। অ্যান্ড আমাদের ইকুয়েশন 1-এর লাস্ট যে ইকুয়েশন cos থিটা ইকুয়াল টু z বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডেল বাই ডেল জেডের সাপেক্ষে যদি করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস সাইন থিটা ডেল থিটা বাই ডেল জেড। এটাকে ইউ বাই ভি মেথডে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে আমাদেরকে। সো আমি যদি ইউ বাই ভি মেথড ফলো করি তাহলে আমাদের দুইটাকেই ডিফারেন্সিয়েশন করতে হয়, অথবা ইউ ভি করে নিতে পারি যদি এইভাবে চিন্তা করি যে ডেল ডেল জেড জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ।
সো এখন আমরা ইউভি মেথডে এটাকে করে ফেলতে পারবো, মাইনাস সাইন থেটা ডেল থেটা বাই ডেল জেড। সো প্রথমে যদি আমরা সেকেন্ডটাকে করি, জেডটাকে রাখলাম, তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে মাইনাস 3/2, সাথে 2z, 2z থেকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে প্লাস এটা জেডকে করলে একবারে ডিফারেন্সিয়েশনটা করে দিচ্ছি, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার হবে হচ্ছে প্লাস হাফ। সো ডান পাশটাকেই যদি আমরা আরেকটু ডিটেল করে দেখাই, তাহলে এই টু ক্যান্সেলড, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উপরে থাকছে জেড স্কোয়ার, নিচে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 প্লাস একটা জিনিস এখানে লক্ষণীয় যে অনেক ছোট ছোট জিনিস এই ক্যালকুলেশনে, অনেক সূক্ষ্ম কাজ আর কি ফিজিক্সের এই জায়গাগুলো। তো এখানে আসলে মানে কোনোটা যেন মিসিং না হয়, যে যেমন দেখো এখনই আমি একটা ভুলটা করে ফেললাম, এখানে দেখো মাইনাস সাইনটা নিতে আবার ভুলেছি। সো মাইনাস সাইনটা আবার এখানে একটু ইনক্লুড করলাম। সো এরকম মানে একটা মাইনাস, একটা পাওয়ার, একটা হাফ, মানে একদম সব ক্যালকুলেশন কিন্তু আমাদের মানে বিফলে চলে যাবে যদি এরকম একটা ছোট্ট মিস্টেক। আর এই মিস্টেক একবার করার পরে এটা ভিতরে কিন্তু খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। সো ক্যালকুলেশনের সময় প্রতিটা মুহূর্তে খুব সতর্ক থাকতে হবে। কস স্কোয়ার থেটা ডিভাইডেড বাই আর কিউব প্লাস 1/r। সো একবারে যদি এটাকে আমরা এখন এলসিএম করে করি, 1/r সাইন স্কোয়ার থেটা, তাহলে আমরা এখন বাম পক্ষ এবং ডান পক্ষকে যদি সমন্বয় করে লিখি, আমরা ফাইনালি ডেল থেটা বাই ডেল জেড এটাকে আমরা লিখতে পারছি মাইনাস 1/r সাইন থেটা। আমরা একটা ইকুয়েশনের বাম পক্ষটাকে আমি আরেকবার একটু লিখে দেখালাম, তাতে লাস্টের ফাইনালি যেটা পাচ্ছি সেটাকে আমরা একটু কম্বাইন করলাম। এখন দেখো আমাদের, আমি একটু আবার স্ক্রল আপ করছি, উপরের দিকে তুমি যদি খেয়াল করো, আমাদের কিন্তু মূল ইকুয়েশন আসলে ইকুয়েশন 2। আমাদের টার্গেট হচ্ছে ইকুয়েশন 2 এর লেফট সাইডের ডেল এক্স, এগুলোকে সবগুলোকে আমরা ডান পাশের যেই পোলার কোঅর্ডিনেট সেইগুলোতে কনভার্ট করব। সো সেই লক্ষ্যেই কিন্তু আমরা প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদা করে বের করেছি। যেমন ইকুয়েশন 2 এর প্রথম যে ইকুয়েশন ডেল, ডান পক্ষে ডেল আর বাই ডেল এক্স ডেল আর, দেখো আমরা ডেল আর বাই ডেল এক্স বের করেছি। এরপরে আমরা ডেল থেটা বাই ডেল এক্স বের করেছি, ডেল ফাই বাই ডেল এক্স বের করেছি। এখন এই মানগুলো প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু বসাই দিব। ঠিক একই রকমভাবে ইকুয়েশন 2তে আবার তুমি যদি খেয়াল করো, আমরা ডেল আর বাই ডেল ওয়াই বের করেছি, ডেল থেটা বাই ডেল ওয়াই বের করেছি, ডেল ফাই বাই ডেল ওয়াই। সো এখন আমরা এরকম তিনটা ইকুয়েশনের মোট 9টা রাশিকে কিন্তু আমরা এই যে এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনে কিন্তু আমরা বের করেছি। এখন আমরা যেটা করব, এখন ফাইনালি এই ভ্যালুগুলা ইকুয়েশন 2 এর মধ্যে সাবস্টিটিউট করে আমরা তিনটা অপারেটরকে পোলার কোঅর্ডিনেটে ফাইনাল করব। সো ফাইনালি ইকুয়েশন 2 ইন পোলার কোঅর্ডিনেট। সো এখন ইকুয়েশন 2টাকে তাহলে আমরা ফাইনালি পোলার কোঅর্ডিনেটে লিখতে যাচ্ছি। তখন কি দাঁড়াচ্ছে, এটা ডেল বাই ডেল এক্স সাইন থেটা cos phi del r plus 1/r cos theta into cos phi del theta minus 1/r sin theta। আমি মানগুলো বসাচ্ছি, তোমরা চেক করে নাও। sin phi del phi। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে, যখন আমি এই ক্যালকুলেশনগুলো করাই তোমরা ভিডিও দেখার সময় অবশ্যই সাথে সাথে এই ক্যালকুলেশনগুলো খাতায় লিখবে। তাতে হচ্ছে কি যে প্রত্যেকটি ক্যালকুলেশন নিজে করা থাকলে তাহলে কনফিডেন্স আসবে এবং এটা একটা নোট হিসেবে থেকে যাবে। ডেল ফাই ডেল আর প্লাস 1/r cos theta ইন্টু সাইন ফাই ডেল থেটা প্লাস 1/r cos phi বাই
সাইন থেটা ইন্টু ডেল ডেল ফাই, এবং ফাইনালি ডেল ডেল জেড সেটি হচ্ছে কস থেটা ইন্টু ডেল ডেল আর মাইনাস 1/r সাইন থেটা ডেল ডেল থেটা। সো এই যে ইকুয়েশনগুলি আমি আনলাম, এই ইকুয়েশনগুলি, এই তিনটা ইকুয়েশনে হচ্ছে আমাদের লক্ষ্য, যেটাতে হচ্ছে আমরা অপারেটরগুলোকে কার্টিসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে আসলাম। তোমরা তিনটি অপারেটরকেই খেয়াল করো, এক্স, ওয়াই এবং জেড, তিনটি ডিফারেন্সিয়াল অপারেটরই কিন্তু আমাদের ডান পক্ষে 100% পোলার কোঅর্ডিনেটে কিন্তু আমরা কনভার্ট করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এক্স, এল ওয়াই এবং এল জেড, সো এই তিনটাকেই আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব। সো আমাদের সেই লক্ষ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ডিফারেন্সিয়াল অপারেটরগুলোকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা। তো সেটা আমরা করতে পেরেছি। আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে এল এক্স, এল ওয়াই এবং এল জেড এই অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটকে কি আমরা আবার তখন এই ডিফারেন্সিয়াল অপারেটরগুলো ব্যবহার করে আমরা পোলার কোঅর্ডিনেটে করে দেখাবো। তো সবাই ভালো থেকো।